গ্যাসের দাম বাড়লে মুখ থুবড়ে পড়বে শিল্প খাত। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটের সমাধান না করে উল্টো দাম বাড়ানোর উদ্যোগ মরার উপর খাড়ার ঘা। শিল্প কারখানা পড়বে আরও বিপদে। যদিও দাম বাড়ানোর পায়তারা থাকলেও সহসা গ্যাসের সরবরাহ বাড়াতে পারবে না পেট্রোবাংলা। সাদ আরমানের রিপোর্ট। নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে আওয়ামী লীগের আমলে গ্যাসের দাম বাড়ানো হয় শিল্পে 150 থেকে 178%, 1 লাফে বাড়ানো হয় 2 বছর আগে। গত বছরও দাম কিছুটা বাড়ানো হয়েছিল। তবে 2 বছরেও শিল্পে গ্যাস সংকট কাটেনি। এখন আবারও সরবরাহ বাড়ানোর কথা বলে 2.5 গুণ বাড়ানোর পায়তারা চলছে। উদ্যোক্তারা বলছেন, অস্তিত্ব সংকটের মুখে পড়বেন তারা। স্থবির হয়ে পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। যদি এভাবে গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে গার্মেন্টস বা এই গ্যাস দ্বারা চালিত যেসব শিল্প প্রতিষ্ঠানগুলি, নট অনলি গার্মেন্টস, গ্যাস দিয়ে তো অন্য কিছুও চলে, এগুলি সার্ভাইভ করা টাফ হয়ে যাবে এবং আসলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। পেট্রোবাংলা তার প্রস্তাবে শিল্পে প্রতি ইউনিটের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করতে চায়। যদিও পুরনো শিল্প কারখানা কিছুটা ছাড় পাবে, তবে নতুন শিল্পকে গুনতে হবে বেশি দাম। ফলে পোশাক এবং বস্ত্রখাত পড়বে সবচেয়ে বেশি বিপাকে। আমরা তো বের হওয়ার সুযোগ পাচ্ছি না, আমাদের কোনো এক্সিট প্ল্যান নাই। ভাই, বিশ্বে প্রত্যেকটা দেশে কিন্তু এক্সিট প্ল্যান আছে। আপনার অক্ষমতা আসতেই পারে, আপনার নেক্সট জেনারেশন ব্যবসা নাই আসতে পারে, আপনি যে কোনো ব্যবসা লস করে ফেলতে পারেন। ইফ ইট ইজ জাস্টিস, দেশ গভর্নমেন্ট তাকে রেস্কিউ করা উচিত। বর্তমানে দেশে গ্যাসের দিনের চাহিদা 180 থেকে 400 কোটি ঘনফুট। সর্বোচ্চ সরবরাহ হয় দিনে 280 থেকে 300 কোটি ঘনফুট। এতে ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট। অনেক এলাকায় গ্যাস বিদ্যুতের সংকটের কারণে শিল্প কারখানা চলছে রেশনিং প্রক্রিয়ায়। প্রাইস বাড়া হচ্ছে একটা জিনিস, আরেকটা আপনার গ্যাস সাপ্লাই হচ্ছে আরেকটা জিনিস। আমরা যেমন গত কয়েক মাস খুব ভুগেছি আপনার এই গ্যাস সাপ্লাই নিয়ে, গ্যাসই পাইনি। কারণ আপনার এইটা যদি না ঠিক থাকে গ্যাস, তো আমরা প্রোডাকশনই করবো কেমনে, আর এই যে শিপমেন্টও দিব কেমনে। পেট্রোবাংলা দুটি উৎস থেকে গ্যাস সরবরাহ করে। দেশি কোম্পানি থেকে কিনতে তাদের খরচ হয় 6 টাকা 7 পয়সা। এলএনজি আমদানি করতে খরচ হচ্ছে 75 টাকার বেশি। সরবরাহ করা গ্যাসের 75% আসে দেশি উৎস থেকে, বাকি 25% আমদানি করা এলএনজি থেকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।